বহু ইতিহাস জীবনে পড়েছি, কিন্তু এটা আমি কোনোদিন পড়িও নি, কারো কাছে শুনিও নি যে পৃথিবীতে মানুষ হত্যা করার পরে তার লাশের ওপরে মানুষ ড্যান্স দেয়। না, আমি পাইনি। 7 সালে আসছিলাম সিরাজগঞ্জ থেকে, ড্রাইভারের পেছনে বসে আছি, রাস্তার মাঝে দেখি একটা কুকুর মরে পড়ে আছে। ড্রাইভার সাহেব কুকুরের উপর দিয়ে না দিয়ে বাম দিয়ে চালিয়ে দিল, গাড়ি ঝাঁকি দিয়েছে। ড্রাইভারকে বললাম, আপনি এমন করলেন, এখনই তো অ্যাক্সিডেন্ট হয়ে যেত। ড্রাইভার আমারে বলছে, দেখেন যে একটা কুকুর পড়ে আছে, আমি ডবল করে চাকা দেব, আমার বিবেক নেই। তো কুকুর মরা কি, তো মরে গেছে, ওরে মারলেই কি আর না মারলেই কি। ড্রাইভার আমার দিকে ঘুরে বলছে, হুজুর আপনি কি আসলেই হুজুর? আপনি কেমন হুজুর? আপনি দেখছেন যে একটা মরা কুকুর পড়ে আছে, আমি ডবল করে ওর উপরে গাড়ি চালিয়ে দেব, আমার বিবেক কি মরে গেছে? আপনার নাম কি? সুব্রত। বুঝলাম যে হিন্দু। পিঠে থাবা দিয়ে বললাম, ভাই আপনার ঈমান নেই, কিন্তু আপনার বিবেক আছে। পৃথিবীর নিকৃষ্ট জীব কুকুর মরে পড়ে আছে, তারপরও আপনি ডবল করে গাড়ি চালিয়ে দেন না, আপনার বিবেকে বাধা দেয়। অথচ পৃথিবীতে আমরা দেখলাম জসিম ভাইকে মারার পরে তারা লাশের ওপরে ড্যান্স দিল। এদেরকে কেউ মানুষ বলতে পারে? এখন যদি তারা মানবতার কথা মুখে বলি উড়ায়, কেমন লাগে বলেন? আপনি পৃথিবীর ইতিহাস পাল্টিয়ে ফেলেছেন, এখন আবার মানবতার কথা আপনার মুখে মানায়? কোরআনে কারিমে আল্লাহ জানিয়েছেন, হুয়াছে তাবাকুম, তিনি তোমাদেরকে নির্বাচিত করেন। ও বাংলার মানুষেরা, বিবেক দিয়ে বলবেন, নির্বাচিত করা হয় যে পদ্ধতিতে, ওই পদ্ধতির নাম নির্বাচন। নির্বাচন না হলে মানুষ নির্বাচিত হতে পারে? বলেন বলেন। তাহলে আল্লাহ আমাদেরকে নির্বাচিত করেছেন কোন জায়গা থেকে? আমরা নির্বাচন করলাম কখন? লক্ষ লক্ষ নবী রাসূলের দুনিয়াতে আল্লাহ পাঠিয়েছিলেন, অনেকেই এই নবীর উম্মত হওয়ার জন্য আরজি পেশ করেছিল। আল্লাহ ছাঁটাই করে, বাছাই করে, নির্বাচন করে নির্বাচিত করেছেন আমাদেরকে উম্মতে মুহাম্মদী করে। আমি কথা বোঝাতে পেরেছি? দ্বিতীয়, এই নির্বাচনের মাধ্যমে মানুষ নির্বাচিত হয়, কিন্তু কপাল আমাদের খারাপে 15.5 বছরে আমরা নির্বাচন পদ্ধতিটাই ধ্বংস করে ফেলেছি। আপনি কি বিবেক দিয়ে বলতে পারবেন যে 15.5 বছরে নির্বাচনে দেশে হয়েছে? যদি হবে তাহলে 154 জন নির্বাচনের আগে হয়ে যায় কি করে? আর গত টার্মে দিনের ভোট রাতে হয়ে গেল। অথচ আজ 8-9 দিন দেখছি যিনি পালিয়ে গেছে, উনি বিভিন্ন দেশের মোড়লদের কাছে উনি জানাচ্ছে যে আমি নির্বাচিত সরকার ছিলাম, আমাকে উৎখাত করা হয়েছে। এত বড় মিথ্যা কথা আপনি বলতে পারলেন? আপনি একটা হাসি মানুষ না, সে যাই হোক, সে তো হাসি। তো তার ছেলে মেয়ে যদি কথা বলতো তাহলে মানতাম যে তারা যা করে করুক, তাদের কাছে মুসলমান হিন্দু খ্রিস্টান নেই। আপনি একটা হাসি মানুষ, আল্লাহর ঘর দেখিয়ে আসলেন, কি দেখিয়ে আসেন আপনি? এটা ঠিক হয়নি। বিভিন্ন চেষ্টা চালাচ্ছিলেন, সবগুলো আল্লাহ বলেন আখাযনাহুম বাগতাতান, আমি নিজে তাদেরকে ধরেছি আকস্মিক ভাবে। জীবনে কল্পনা করেছে যে 1.5টার ভেতরে আমার না খাওয়ার, রান্না করা খাবার ফেলে পালাতে হবে? কোনদিন কল্পনায় আসেনি। এখানে যে আল্লাহ নিজে বলছেন আখাযনাহুম বাগতাতান, আমি নিজে তাদেরকে ধরেছি, ফাইদাহুম মুবলিসুন, তারা হতাশ হয়ে পড়েছে, নিরাশ হয়ে গেল তারা। বাস্তবে আমরা এখন তাই দেখছি। আদালতে যে মানুষগুলোকে এখন নিয়ে যাচ্ছে অপরাধী, দেখেন প্রত্যেকের চেহারার ভেতরে হতাশার ছাপ। এই যে কালামানিক, আলেমদের লিস্ট করত, কলার পাতায় আল্লাহ শুইয়েছে, বেশি পর্যন্ত উড়ে গেছে। কি অপমান আল্লাহ আর করবে বলেন? কোরআনে আমি পড়েছি আলাহুম আযাবুম মুহিন, আল্লাহ তাদেরকে অপমানজনক শাস্তি দেবে, এটা যে দেখাবে আমি পড়িনি। আর বাস্তবে দেখলাম যেই কয়টা ইসলামের প্রকাশ্যে এবং গোপনে শত্রু ছিল, প্রত্যেককে আল্লাহ এরকম অপমান করছে, সামনে আরো করবে। আপনাদের জামালপুরের একজন, আমি নাম নিলাম না,
না না, ওর মাথায় চলছিল না। এই লোকটার মাত্র 6 মিনিট 32 সেকেন্ডের একটা অডিও ফাঁস হয়ে তার সব হারিয়ে গেছে। জামালপুরের লোক অন্তত যারা বাস করে এ জেলায়, তাদের তো একটা শিক্ষা নেওয়া দরকার যে আমাদের একটা প্রতিমন্ত্রী এরকম দাপট নিয়ে কথা বলতো, সেই লোকটার মাত্র 6 মিনিট 32 সেকেন্ডের, তাও ভিডিও না, ওটা অডিও কল ফাঁস হয়ে যদি তার মন্ত্রিত্ব যায়, এমপিগিরি যায়, দল থেকে বাদ দিয়ে দেয়, এখন তো কোথায় আছে আল্লাহ জানে আর সে জানে। তাহলে আমাদের সারা জীবনের এই 60, 70, 80, 90 বছরের ভিডিও সব আল্লাহ রেকর্ড করছে। কথা বলেন না কেন? এটা কিয়ামতে ঠিক আপনাকে দেখাবে। এই বিশাল ভিডিও কল যদি ফাঁস হয়ে যায় কিয়ামতে, কোটি কোটি মানুষ থাকবে, কি হবে বলেন তো? জামালপুরের লোক এখান থেকে শিক্ষা আরো বেশি নেওয়া দরকার না? ওর অডিও ফাঁস হয়ে যদি জীবন শেষ হয়ে যায়, আমাদের অডিও ভিডিও সব ফাঁস হবে। এই জন্য আজকে এখন থেকে যেটা নিজে দেখলে আনন্দ পান, অন্য দেখলে আপনি লজ্জা পান, এরকম কোন ভিডিও যদি থাকে আপনার মোবাইলে, এক্ষুনি ডিলিট করবেন। করেন এখন, আগে করেন, এরপরে মাহফিল করব। করেন। আলহামদুলিল্লাহ, যাকে জেলার মানুষ যে এত ভালো আমি তো জানতাম না। আলহামদুলিল্লাহ, এক মোরাদি আপনাদের হেদায়েত দিয়ে দিয়েছে। আমার ভাইরা, দ্বিতীয় যে শব্দটা বলেছিলাম, নির্বাচন হয়নি এই 15.5 বছরে, বিশ্বের মানুষকে মিথ্যা কথার বলি ছড়িয়ে আমি এতদিন থামিয়ে রেখেছিলেন, কিন্তু এখন মানুষ সব বুঝে গেছে। যিনি এবার পাশ করেছে আমেরিকায়, ট্রাম্প কেউ বোঝাতে চেয়েছে, ট্রাম্প এখন উল্টো বুঝেছে। 15.5 বছর কিসের নির্বাচন? আমার সাথে এক ওসি ছিল জেলখানায়, উনি আমারে বলছে, হুজুর দেখেন তো আমার তওবাটা হয়েছে কিনা। কিভাবে? যে নির্বাচন গেল, আমি বাইরে ছিলাম, আমি আমার এএসআই এবং কনস্টেবল যারা আছে তাদেরকে নিয়ে, আরো কিছু আল্লাহর ওলিদেরকে সাথে নিয়েছি, ওই যে হেলমেট বাহিনী, এদেরকে সাথে নিয়ে রাত 12:30টার পর থেকে আমি ভোট কাটা আরম্ভ করলাম আল্লাহর নামে। দেখেন কোরআন শরীফ আমার সামনে, এইভাবেই বলছিল। আমি ফাঁসির কন্ডেম সেলের ভেতরে এসে আমারে বলছে, হুজুর আমি জানলাম যে আপনি এসেছে, আমার এই তওবাটা দেখেন তো হয়েছে কিনা। আল্লাহর নামে ভোট কাটা আরম্ভ করলাম, ফজর পর্যন্ত বাক্স ভর্তি করে জায়গা মতো পাঠিয়ে দিলাম। ফজরের আযান দিলে ওযু করলাম, গোসল করলাম, 2 রাকাত নামাজ আদায় করে বললাম আস্তাগফিরুল্লাহ। আমার তওবা হয়েছে? না, আপনি তো আল্লাহর কাছে দোষ করেননি, আপনি দোষ করেছেন হামজার কাছে। কথা বলেন না কেন?